দিনটা ছিল 7ই জুলাই, রথের দিন। তো সেদিন সকালবেলা আমার একটা শুট ছিল এঙ্গেজমেন্ট লুকের ওপরে। তো দেখো আমরা হাফ লুক কমপ্লিট করে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। তো মডেলের জন্য বিরিয়ানি আমাদের জন্য এনেছিলাম, কিন্তু দুপুরবেলা বিরিয়ানিটা খাবো না বলে সেটা রেখে দিয়েছিলাম রাতে খাবো বলে। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে লুকটা কমপ্লিট করে চলে এলাম শুটের জন্য। এদিকে দেখো ফটোগ্রাফারও চলে এসেছিল। ইনডোর আর আউটডোর দুভাবে শুট করা হয়েছিল। তো শুটটা কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম রথ দেখতে। সেখানে এ দেখো রথ আমাদের, এটা আমাদের ফেমাস রথ। তো রথ দেখা হয়ে গিয়ে তারপর একটু মেলা ঘুরছিলাম। তো দেখো মেলায় আরো ছোট ছোট রথ এসেছিল, আর মেলায় বসেছিল নানা রকম পুতুল। কারণ কি বলতো, সামনে ঝুলন আসছে। তোমরা কে কে ঝুলনের মেলা করো বা বাড়িতে ঝুলন সাজাও আমাকে একটু কমেন্ট করো। তারপরে দেখো এই ছাঁচের আইসক্রিমটা খেয়ে নিলাম। ছাঁচের আইসক্রিম খেতে কারা কারা ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও, আমার তো খুবই ভালো লাগে। ছোটবেলায় মেলায় গিয়ে কে কে এইসব কেনার জন্য বায়না ধরতে আমাকে একটু জানিও তো। আমিও ছোটবেলায় এগুলো কেনার জন্য খুবই বায়না করতাম। এখানে মাটির কলা, লেবু, তরমুজ ইত্যাদি বিক্রি হচ্ছিল। তারপরে দেখো আমরা চলে এলাম চপের দোকানে। গরম গরম চপ ভাজছিল, চপ আর বেগুনি দুটোই ভাজছিল। তো আমি বেগুনি খাই না বলে সেই জন্য আমি একটা আলুর চপে নিয়ে নিলাম। চপটা প্রচন্ড গরম ছিল, আমি তো খেতেই পারছিলাম না। তারপরে মুখটা ঠান্ডা করার জন্য একটু আইসক্রিম নিয়ে নিলাম। এই আইসক্রিমটা ভালোই লাগলো মোটামুটি। আর কে কে এখনো ছোটবেলাকার রথটা মিস করো আমাকে একটু কমেন্ট করো। লাস্টে পাঁপড় ভাজা খেতে খেতে বাড়ি চলে এলাম। টাটা।